আরে ফাটা, হ্যাঁ তোর আবার কিছু হয়েছে নাকি বলতো? হ্যাঁ আজকে থেকে দেখছি তুই সকাল থেকে এরকম করে মুখটা বাংলা পাঁচের মতো করে আছিস। হ্যাঁ তোর আবার কিছু হলো নাকি রে? তোর না নেওড়া তো, হ্যাঁ বোকা তো, হ্যাঁ বেশি কথা না বলে নেওড়া। হ্যাঁ আমাদের বাড়িতে কেন অতীত বলতো আগে নেওড়া? হ্যাঁ আরে তোদের বাড়িতে আসি একটা কারণে, বুঝলি তো? তো কি কারণ নেওড়া বলতো? হ্যাঁ আজকে দেখছি তোর মেজাজটা খুব খারাপ আছে। হ্যাঁ ও নেওড়া, হ্যাঁ আমার মেজাজ দেখে না তোর কোনো লাভ নেই, বুঝলি তো? হ্যাঁ নেওড়া আজকে আমি একটু ডিপ্রেশনে আছি, বুঝলি তো? হ্যাঁ তোর আবার কি হলো বলবি নাকি আমাকে একটু নাকি? হ্যাঁ আমি তো তোর বন্ধু হই নাকি? ও বোকা তো, তোর কথা বাদ দিন না। হ্যাঁ তুই কেন এসেছিস তা বল নেওড়া। হ্যাঁ আরে আমি আবার কেন আসলাম বুঝলি তো? হ্যাঁ বললাম কি চল না একটা পিকনিক টিকনিক করি, বুঝলি তো? হ্যাঁ অনেকদিন থেকে তো পিকনিক টিকনিক কিছু করি না। হ্যাঁ চল না একটা পিকনিক টিকনিক করি। তোর না বোকা তো, হ্যাঁ নেওড়া পিকনিক করবি নেওড়া? হ্যাঁ পিকনিক করতে তাইলে বোধহয় পিকনিক হয় নাকি নেওড়া? হ্যাঁ মানে পিকনিক করতে দিন নেওড়া টাকা পয়সা লাগে নেওড়া। হ্যাঁ সেটা তুই কোথা থেকে ম্যানেজ করবি বলতো? হ্যাঁ আর নেওড়া তুই না হয় ম্যানেজ করি তোর বাবার কাছ থেকে। হ্যাঁ নেওড়া আমি কোথা থেকে ম্যানেজ করবো টাকা পয়সা নেওড়া বলতো? হ্যাঁ এই মেরেছে রে, সেটা তো হয়। হ্যাঁ টাকা পয়সা তো দরকার হয়, বুঝলি তো? হ্যাঁ পিকনিক করতে গেলে তো মানুষ তো এমনি এমনি আমাদেরকে চাল ডাল এসব দিয়ে দিবে না। হ্যাঁ টাকা তো লাগবেই, তাই জন্য তো বলছি নেওড়া। হ্যাঁ অত পিকনিক টিকিট নিয়ে ঝামেলা না নেওড়া। হ্যাঁ মাথা থেকে বের করে দিন নেওড়া। হ্যাঁ আরে বলতো হ্যাঁ সবাই পিকনিক করছে, বুঝলি তো? হ্যাঁ তাই জন্য তোকে এই কথাটা বললাম। তোর নেওড়া হ্যাঁ সবাই পিকনিক করতে দিতে তুইও দা নেওড়া। হ্যাঁ আমার কাছে টাকা নেই, বুঝলি তো? হ্যাঁ তুই তো পিকনিক করতে এই মানে না। হ্যাঁ তুই আমার বন্ধু হচ্ছিস না। হ্যাঁ তোকে ছেড়ে আমি পিকনিক করবো? হ্যাঁ সেটা কি আর মানায় বলতো? কথাটা কি বলবি বলতো এখন? হ্যাঁ আরে কি আর করবি? হ্যাঁ যা তো টাকা বেঁচে নি তাহলে বাদ দিয়ে দে। বৌমা বৌমা ও বৌমা কোথায় গেলে? হ্যাঁ কি কি বাজার করতে লাগবে বলো তো? হ্যাঁ তাদের বলো কিন্তু আমি বাজারে যাচ্ছি। কি হলো বৌমা? হ্যাঁ কোনো কথার উত্তর বার্তা নেই কিছু? হ্যাঁ কিছু তো বলো নাকি? হ্যাঁ কি কি আনতে হবে? নীল লেওড়া, হ্যাঁ শুধু আমি একাই কথা বলে যাচ্ছি। হ্যাঁ লেওড়া কেউ কেউ কোনো কথাই বলছে না। হ্যাঁ লেওড়া, আমি চলে দিই লেওড়া বাজারে। হ্যাঁ ওই দেখ ফাটা, হ্যাঁ তোর দাদুর গলা আওয়াজ শুনতে পাচ্ছি, বুঝলি তো? হ্যাঁ তোর দাদুর কাছে তোর টাকা চা যা। নেওড়া হ্যাঁ বড়া তুই বড়া ঠিক কথা বলেছিস নেওড়া। হ্যাঁ বড়া দাদুর কাছে টাকা দিলে তো মনে হচ্ছে দিবি। হ্যাঁ হ্যাঁ চা 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 তো দাদুর কাছে আসতে দে তো দাদুকে। আর তো নেওড়া হ্যাঁ দেখি তো আতুক তো দাদুকে এদিকে। হ্যাঁ এ কি দাদু ভাই? হ্যাঁ তুই কেন কি করিস? হ্যাঁ তুই আজকে স্কুলে যাসনি বলতো? হ্যাঁ ইয়ে না মানে দাদু, হ্যাঁ তোমাকে একটা কথা বলার ছিল আমার, বুঝলি তো? কি কথা রে? হ্যাঁ এই সময় আবার কি কথা বলতো? ইয়ে না মানে দাদু, হ্যাঁ আমাকে 200 টাকা দাও না দাদু। হ্যাঁ সবাই মিলে পিকনিক করি। হ্যাঁ সবাই পিকনিক করতে, আমি তো পিকনিক করতে পারছি না। হ্যাঁ দাও না দাদু, দাও না দাদু। পিকনিক করবে? হ্যাঁ পিকনিক করার টাকা তোর তোর বাবার কাছে চা যা। হ্যাঁ আমার কাছে কোনো টাকা পয়সা নেই। ও নেওড়া হ্যাঁ তার মানে তুমি দিবে না নাকি? হ্যাঁ না দিতে পারবো না, যা আমি বাজারে যাচ্ছি। হ্যাঁ আমাকে আর ডিস্টার্ব করিস না তো। লেওড়া চোদা, হ্যাঁ পিকনিক করবি এমনিতে আমার পকেটে টান ধরে গেছে। হ্যাঁ আর ওখানে নাকি দিতে হবে 200 টাকা, যত সব। কি রে ভাড়া? হ্যাঁ তোর দাদু তো তোকে টাকা দিল না রে? হ্যাঁ নেওড়া হ্যাঁ টাকা আমাকে দিল না তো নেওড়া। হ্যাঁ নেওড়া আমাকে আজকে অপমান করলো তো। হ্যাঁ নেওড়া দাদু আজকে আমি সব বিড়ি চুরি করবো নেওড়া। হ্যাঁ হ্যাঁ বলিস কি রে? হ্যাঁ তোর দাদু তুই সব বিড়ি চুরি করবি মানে? হ্যাঁ তুই বিড়ি চুরি করে কি তুই বিড়ির পিকনিক করবি নাকি? ও নেওড়া দোকান বলি না নেওড়া বিড়ি দিয়ে বাড়া পিকনিক ছেড়ে দিব নেওড়া। হ্যাঁ তারপর আজকে আমি বিড়ি টানবো নেওড়া। হ্যাঁ চল তো দেখি নেওড়া। হ্যাঁ আজকে আমি বিড়ি দিয়ে পিকনিক শেষ করে দেবো চল। নেওড়া বাপের জন্য কোনদিন শুনি রে? হ্যাঁ যে বিড়ি দিয়ে পিকনিক হয়? হ্যাঁ কত তো হ্যাঁ টাকা নেই তো কি তুই? হ্যাঁ বাড়া বিড়ি দিয়ে পিকনিকটা ছেড়ে দিই নেওড়া। হ্যাঁ আমরা তো কামার জন্য কিছু করতে পারি না। তো নেওড়া কি করবি এখন? হ্যাঁ বলতো? হ্যাঁ বাড়া বিড়ি দিয়ে পিকনিক ছেড়ে দেবো চল নেওড়া। আচ্ছা চল এখন কি করা যাবে? হাতে যা তো টাকা করে কিছু নেই, তাহলে বিড়ি দিয়ে সাথে পিকনিকটা চল। নেওড়া চলো দেখি। হ্যাঁ বাড়া দাদুর বিড়ি চুরি করে নেওড়া। হ্যাঁ কোথায় যাবো বলতো? হ্যাঁ ওই পাহাড়ের দিকে যাবো, বুঝলি তো? হ্যাঁ বাড়া নলে বাড়া আমাদেরকে সবাই ধরতে পায়। আজকে ওই জায়গায় দিয়ে আমরা বিড়ি টেনে এবার পিকনিক করবো, বুঝলি তো? হ্যাঁ তাই এবার আমাদেরকে ধরতে পারবে না। আচ্ছা ঠিক আছে তাহলে চল, আর কি করা যাবে? তত দেখি নেওয়া। হ্যাঁ দাদুর বিড়ি বাড়া থপ তুর করে নেবো নেওয়া। হ্যাঁ আমার সাথে 2 নম্বর গিরি। হ্যাঁ নেওয়া তো না। কিরে ফুটো, হ্যাঁ তোর আবার কি হয়ে গেল বলতো? হ্যাঁ এরকম করে কেন মন খারাপ করে বসে আছিস বলতো? হ্যাঁ আর কি বলবো বললু দা তোমাকে? হ্যাঁ যা দিনকাল পড়ে গেছে না। হ্যাঁ কেন রে কদিন তুই খুব ভালোই চলছিলিস? হ্যাঁ এখন আবার তোর কি হয়ে গেল বলতো? হ্যাঁ হঠাৎ করে আবার? আর তোমাকে কি নতুন করে বলবো বললু দা? হ্যাঁ টাকা পয়সা তো হাতে কিছুই নেই। হ্যাঁ সবাই পিকনিক করছে। হ্যাঁ কেমন করে পিকনিকটা করা যায় বলতো? হ্যাঁ আরে হ্যাঁ ফুটো তুই এসব কথা কি বলছিস বলতো? হ্যাঁ তুই এখন সংসার টংসার করেছিস। হ্যাঁ তোর একটা বউ আছে, একটা বাচ্চা আছে। হ্যাঁ কিসের সংসারের কথা ভাববি? হ্যাঁ তুই এখন পিকনিকের কথা ভাবছিস? হ্যাঁ তোর তো এখন সংসারে মন দেওয়া উচিত রে ফুটো। হ্যাঁ তুই এসব না করে তুই একটু সংসারে মন দিত বললি তো? হ্যাঁ আমার ভালো লাগছে না, বুঝলি তো? হ্যাঁ আমার একটু পিকনিক করতে ইচ্ছে করছে, বুঝলি তো? ও আচ্ছা তাহলে আমি বুঝেছি, বুঝলি তো? হ্যাঁ তোর মাথায় পিকনিকের ভূত জেগেছে তো। আর কি করবো বলো তো বললি তো? হ্যাঁ এখন আমার একটু ভালো লাগছে না, বুঝলি তো? হ্যাঁ আর কি করবি রে ফুটো? হ্যাঁ আগে যখন সিঙ্গেল ছিলাম না, হ্যাঁ খুব ভালোই দিনকাল গিয়েছিল, বুঝলি তো? হ্যাঁ এখন বিয়ে বাদা করি না। হ্যাঁ যা সংসারের চাপ এসেছে না, কি বলবো তোমাকে, বুঝলি তো? এই লেয়ারটা হ্যাঁ এত তাদের যে কেন বিয়েটা করলাম, হ্যাঁ সেটা তো আমি নিজেই বুঝতে পারছি না। হ্যাঁ থাক বুঝলি তো? হ্যাঁ ওসব কথা এখন বলে লাভ নেই, বুঝলি? হ্যাঁ এখন বিয়ে বাদা করে ফেলেছিস। হ্যাঁ এই বিয়ে বাদা করার আগে তোর ভাবা উচিত ছিল, বুঝলি তো? হ্যাঁ আর কি করবি বল? হ্যাঁ এখন বিয়ে বাদা তো করে নিচ্ছি। হ্যাঁ এখন তো চাইলেও আর আগের মতন হতে পারবো না নাকি? হ্যাঁ সেটাই হয়তো হবে, বুঝলি? হ্যাঁ আগের মতন কি আর হওয়া যায় বলতো? হ্যাঁ এখন আমাদের মাথায় কত চাপ। হ্যাঁ আমার তো একটা মেয়ে আছে। হ্যাঁ তোর তো আবার একটা ছেলে। তোর থেকে তো আমার টেনশন অনেক বেশি রে ফুটো। আচ্ছা যা করলো তো। হ্যাঁ এখন যা হওয়ার হয়ে গেছে। হ্যাঁ এখন কি করে যায় বলতো? হ্যাঁ আমার মনটা খুব খারাপ, বুঝলি তো? হ্যাঁ মনটা একটু ভালো করার চেষ্টা করছি কিন্তু হচ্ছে না খুব সহজে। ও আচ্ছা তোর মন খারাপ তো? আচ্ছা ঠিক আছে চল একটু পাহাড়ের দিকে একটু ঘুরে আসি। আমাদের বাড়ির পিছনে তো একটা পাহাড় আছে না, ওইখানে চলো একটু ঠান্ডা হাওয়া খেয়ে আসি। হ্যাঁ তাছাড়া আর কি করবো বলতো? হ্যাঁ পকেটে যে 10 টাকা থাকবে যে একটা বিড়ি কিনে খাবো, হ্যাঁ তা না।
আচ্ছা ওসব কথা বাদ দিয়ে বুঝলি তো হ্যাঁ, মাথাটা একটু ঠান্ডা করার জন্য চলো একটু ওইদিকে পাহাড়ের দিকে যাই বুঝলি তো হ্যাঁ, পাহাড়ের উপরে চুড়ে বসবো আর কত সুন্দর হাওয়া লাগবে বুঝলি তো, চলো ওইখানে একটু তো মাথাটা ঠান্ডা করি আর ওইখানে বসে বসে ভাববো বুঝলি তো হ্যাঁ, যে কোনোটা তো আমাদের করতে হবে হ্যাঁ, এরকম করে তো আর থাকা যায় না। হ্যাঁ চলো আর কি করা যাবে, মন মেজাজ তো খারাপ, চলো ওইদিকে একটু পাহাড়ের উপরে একটু বসে একটু ঠান্ডা হাওয়া খেয়ে একটু মাথাটাকে ঠান্ডা করি, তারপর কিছু ভাবাভাবি করা যাবে। আচ্ছা ফুটো বেশি দেরি না করে চল, তাদের চল আবার বাড়িতে যেতে হবে। আচ্ছা চলো আর কি করা যাবে, আমাদের তো কপালটাই খারাপ, চলো। নেওয়া তো দেখলি তো হ্যাঁ, নেওয়া কত সুন্দর জায়গা হ্যাঁ, বড়া এখানে বড়া বিড়িতে জায়গা হ্যাঁ, কত সুন্দর ভালো লাগছে জায়গা হ্যাঁ। হ্যাঁ রে ফাটা হ্যাঁ, জায়গাটা খুব ভালো লাগছে বুঝলি তো হ্যাঁ, বড়া এই জায়গা তো বড়া আগে আমরা জানতাম না হ্যাঁ। দেখলি তো কথা হ্যাঁ, আমি তোকে নিয়ে এলাম হ্যাঁ, বড়া এই জায়গাটা বড়া কোনোদিন আমরা দেখিনি তাই না হ্যাঁ। হ্যাঁ রে ফাটা হ্যাঁ, আমিও তো এই জায়গাটার কথা জানতাম না হ্যাঁ, তুই কেমন করে জানলি বলতো হ্যাঁ। আরে হ্যাঁ ওটা কথা বাদে বলতো হ্যাঁ, একদিন বড়া বাবা আমাকে বলছিল হ্যাঁ এই জায়গার কথা হ্যাঁ, এখানে নাকি খুব ভালো লাগে হ্যাঁ এলে, আর না হ্যাঁ মন্দন খারাপ থাকলে নাকি এখানে এলে নাকি খুব ভালো লাগে, মন্দন খুব ভালো হয়ে দেয় বুঝলি তো। হ্যাঁ তা যা বলেছিস বুঝলি তো হ্যাঁ, তোর বাপ যেটা বলেছে খুব ভালো বুঝলি তো হ্যাঁ, খুব ভালো আছে জায়গাটা হ্যাঁ, এখানে তো এখন প্রতিদিন আসবো রে হ্যাঁ। হ্যাঁ রে কথা হ্যাঁ হ্যাঁ বোকাতে দেখা বড় বিড়িতে টানতে বড় হেভি লাগতে বলি তো হ্যাঁ, এই জায়গায় বসে একটা বিড়ি টানতে হ্যাঁ খুব ভালো লাগতে বলি তো হ্যাঁ, মনটা বড় খুলে যাচ্ছে আমার। হ্যাঁ তুই বিড়ি টেনে তোকে ভালো লাগছে হ্যাঁ, আমার এমনিতে খুব ভালো লাগছে বলি তো হ্যাঁ, এই জায়গাটা। আর কোনোদিন যদি এবার কোনো বড় সড়ো পিকনিক করে বুঝলি তো হ্যাঁ, এখানে এসে বড় দুজনে বসে পিকনিক করে নেবো বুঝলি তো। আরে হ্যাঁ রে বোকাতে না হ্যাঁ, বড় তো তাপ নিচ্ছিস কেন বলতো হ্যাঁ, বড় এই জায়গা যা তোকে একবার দেখেছি হ্যাঁ, বড় আর কি ভুলা যায় বলতো হ্যাঁ। হ্যাঁ তা যা বলেছিস জায়গাটা তো কিন্তু ভুলা যাবে না হ্যাঁ, খুব ভালো জায়গা। বোকাতে দেখা বড় তুই আমার দিকে এই রুমকে তাকিয়েছিস না হ্যাঁ, তুই বড় বিড়ি টানবি না হ্যাঁ, বড় দাদুর কাছ থেকে বড় পুরো এক মতো বিড়ি বড় তুড়ি করে নিয়েছিস না হ্যাঁ। আরে টানবো তো হ্যাঁ, কেন টানবো না হ্যাঁ, এরকম একটা নিরিবিড়ি জায়গায় এসেছি হ্যাঁ, বড় বিড়িটা না টানলে কি হয় বলতো হ্যাঁ, তুই বড় আগে ওই বিড়িটা অর্ধেক টান দে বুঝলি তো হ্যাঁ, তারপর তোর এই আদুর বিড়িটা আমি টানবো বুঝলি তো হ্যাঁ, টানতে কি মজা না হ্যাঁ, সেটা আমি খুব ভালো করে জানি। ও নেওয়া হ্যাঁ, তাই জন্য বড় তুই পরে বিড়ি খেতে দিলি নাকি হ্যাঁ। আরে হ্যাঁ রে হ্যাঁ 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 বোকাতে দেখা আমার মনটা না নেওয়া খুলে যাচ্ছে বুঝলি তো হ্যাঁ, আমার মনটা খুলে যাচ্ছে এই বিড়িতে টান রে। হ্যাঁ টান 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 একটা বড় করে টান দে, তারপর আমাকে দিয়ে দে। এই দেখলি তো ফুটো হ্যাঁ, দেখ কত সুন্দর জায়গা বুঝলি তো হ্যাঁ, এই জায়গাটা থেকে কোনোবার তো এসেছিস বলতো হ্যাঁ। আরে হ্যাঁ রে বোকাতে হ্যাঁ, বড় কতবার এলাম এই জায়গাতে হ্যাঁ, চল একটু উপরে বসে একটু হড় খাই। বোকাতে নেই এখন তার টান দে নেওয়া হ্যাঁ। আচ্ছা আচ্ছা দে 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 বিড়িটা দে। একিরি ফুটো হ্যাঁ, তোর ছেলে এখানে বসে বিড়ি টানছে রে লেবড়া হ্যাঁ, দেখ 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 ভালো করে দেখ হ্যাঁ, লেবড়া তো কি শিক্ষা দিয়েছিস তোর ছেলেকে রে হ্যাঁ, দেখ এখানে বসে বিড়ি টানছে হ্যাঁ, আমাদের আগে এসেছে এখানে হ্যাঁ, তাই তো লেবড়া দেখছি হ্যাঁ, বড় এখানে বসে বসে বিড়ি টানছে হ্যাঁ, লেবড়া তো ছেলেটা হ্যাঁ। কিরে বোকা তো দেখা নিবি না লেবড়া বিড়িটা হ্যাঁ, বড় মুখে হা করেছিস না হ্যাঁ, মাছি টুকপিতে না হ্যাঁ, মুখ তো বন্ধ কর। ফাটা ফাটা তোর বাবা এসেছে রে, তোর বাবা এসেছে, দেখ একবার পিছনে দেখ পিছনে দেখ। কি বলিস না হ্যাঁ, বড় আমার বাবা এখানে আসবি না হ্যাঁ, মনে হচ্ছে না আমার বাবা এই জায়গাটা দেখেনি না হ্যাঁ, আমার বাবা আবার কোথা থেকে আসবে বলতো হ্যাঁ, তুই বড় ভুলবার দেখছিস না হ্যাঁ, একটা বিড়ি টান বড় ঠিক তোর মাথাটা ঠিক হয়ে যাবে বুঝলি তো, একটা টান দিয়ে দে। আরে হ্যাঁ সত্যি বলছি হ্যাঁ, দেখ একবার পিছনে ঘুরে দেখ ভাই, আমার খুব ভয় করছে এখন কি হবে। কি বলে দিন না হ্যাঁ, দেখি দিন না হ্যাঁ, এই গান মেরে দিন না হ্যাঁ, বাবা হ্যাঁ তুমি এখানে কি করতে বাবা হ্যাঁ, তুমি এখানে কি করতে এসেছো তো হ্যাঁ, শালা শুউরে বাচ্চা হ্যাঁ, এত মার খাওয়ার পর তোর কি শিক্ষা হয় না রে হ্যাঁ, তুই এখানে বসে বসে বিড়ি টানছিস হ্যাঁ। দেখলি ফুটো হ্যাঁ, এই বয়সে যদি এরকম হয়ে যায় হ্যাঁ, বড় হয়ে ও কি হবে রে হ্যাঁ, এত ও কেলেঙ্কারি করতেছে হ্যাঁ। হ্যাঁ এই আজকে আমি একটা এমন সাদা দেবো না হ্যাঁ, সেটার জন্য ও জীবনে বলতে না পারে। গান মেরেছে হ্যাঁ, বড় হাওয়া কম ছিল হ্যাঁ, আমি পালিয়ে যাই এখান থেকে। আমাদের বাবা হ্যাঁ, আমরা এমনি ঘুরতে দিলাম বাচ্চা ছেলে হ্যাঁ, তোর পিছন থেকে এসে আমি দেখছিলাম হ্যাঁ, তুই বিড়ি টানছিস হ্যাঁ, আর তোর বন্ধুকে বলছিস যে একটা টান দে। এই নেওয়া এখন কি খেয়ে গেলাম নেওয়া হ্যাঁ, মানে বাবা হ্যাঁ আর কোনদিন খাবো না বলতে বাবা হ্যাঁ, আমি আর কোনদিন খাবো না। ছোট ছেলে হ্যাঁ, এই কথাটা তুই কদিন বলিস হ্যাঁ, লেওয়া ছোট আজকে তোর একটা শিক্ষা দিতেই হবে। বাবা আমাকে ছেড়ে দেবো, আমাকে ছেড়ে দেবো, আমার লাগতে বাবা আমাকে ছেড়ে দেবো। চালা শুউরে বাচ্চা ছেলে, আজকে তোকে এমন শিক্ষা দেবো না হ্যাঁ, তোর পিছনে ঢুকিয়ে দেবো লেওয়া ছোট ছেলে হ্যাঁ।